হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো সুস্থ আছেন। বন্ধুরা দেখুন, এই যে বেলি গাছটা, এটা কিন্তু আমার হাইব্রিড বেলি গাছ। আমি দেখুন একবারে রিপোর্টিং করে প্রুনিং করে দিয়েছিলাম। তার ফলে দেখুন, আর যে আমি যে জৈব খাবারগুলো দিয়েছি সেইগুলো দেওয়ার ফলে দেখুন গাছটা কীরকম ঝাংড়া হয়েছে এবং কুড়ি আসতেও আরম্ভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা দুর্দান্ত টিপস আমি তুলে ধরছি, সেটা আপনাদের একবারে খরচা কম হবে, পরিশ্রমও কম হবে। এই দেখুন, এর মধ্যে আছে সমস্ত রকম সবজির খোসা। এইগুলোতে আমি একটু নিম পাতার ডাঁশ দিয়ে দিয়েছি, সমস্ত রকম কলার খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, নানা রকম সবজির খোসা, ফলের খোসা যা থাকবে সেইগুলো আপনারা এইরকম পলিথিনের মধ্যে ভরে একটু সাইড দিয়ে এইভাবে ফুটো করে গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে রেখে দেবেন। দেখবেন এই যে লিকুইডটা বন্ধুরা, তার গাছ তা সম্পূর্ণ পেয়ে যাবে এবং এর মধ্যে তো প্রচুর পুষ্টিগুণ আছে। এইটা যদি আপনারা করতে পারেন দুর্দান্ত উপকার হবে। তার ফলে দেখুন আমাকে অনেকটা পরিশ্রম কম হচ্ছে, কারণ এর খাবারগুলো তো গাছ পেয়ে। আরও দেখুন কি সুন্দর গাছটা সবুজ সতেজ হয়ে গিয়েছে। আর দেখবেন যখন নির্যাস বেরোচ্ছে না, সম্পূর্ণটা কমে গিয়েছে, তখন আপনারা এই খোসাগুলো দিয়ে একটা মাটির সঙ্গে মিশিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করবেন। তাহলে এই গাছ নিয়ে আর চিন্তা নাই বন্ধুরা। তাহলে আজ থেকেই আপনারা আরম্ভ করে দিন এই রকম গাছের গোড়া থেকে দূরে এই খাবারগুলো দেওয়ার পদ্ধতি। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন।